ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। ঠিক এই জ্যৈষ্ঠ মাসে রবি বিশ্ব রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ স্টার নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এই জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ ঠিক 16ই মে 2025 থেকে 15/6/2025 পর্যন্ত রবি ঠিক এই বিশ্ব রাশিতে অবস্থান করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে। যেহেতু কোন ভাবের একটি ভাবে অবস্থান করতে চলেছে, রবি কিন্তু এই জায়গায় শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে। এবং রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও এই জায়গায় অবস্থান করছে, 3টে নক্ষত্রের মাধ্যমে ফল প্রদান করবে এই মাসে। এবং তার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু আপনাদের ঠিক এই চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে অবস্থান করবে এই মাসে। চতুর্থ ভাবে এই জায়গাতে যখন অবস্থান করবে ঠিক 23শে মে পর্যন্ত, 24শে মে থেকে 6/6 পর্যন্ত ঠিক বিশ্বরাশিতে অবস্থান করবে। 7 থেকে 7ই জুন থেকে এখানে কিন্তু এই মাসটা কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে। যেহেতু এটি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাব, ন্যাচারাল জোডিয়ায় যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমাদের সাধারণত বাকশক্তি, অর্থ, পরিবার, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু করা হয়। যেহেতু ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে 3টে নক্ষত্রের মাধ্যমে, প্রথমে যখন নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, যে রাশিতে অবস্থান করছে পৃথ্বী এবং স্থির রাশিতে, দেখবেন খাদ্য গ্রহণের পরিপাটি কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে, রাজকীয় মনোভাব থাকবে। এবং দ্বিতীয় ভাব থেকে চোখের বিচার করা হয়, চোখের উজ্জ্বলতা ভাব বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই বা আর্থিক পরিকাঠামো ভালো হবে, শিক্ষা ও জ্ঞানের দিক দিয়ে ভালো হবে এবং বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা ভাব কিন্তু একটু থাকবেই। যখন এই জায়গায় কিন্তু রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, 26শে মে এই জায়গায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করা। রোহিণী নক্ষত্রে প্রবেশ করা মানেই তখন শৌখিনতা বা রুচিবোধ থাকবে, অন্যকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাও কিন্তু থাকবে, কথাবার্তার মধ্যে ভালো কথাবার্তা বলবে। এবং যেহেতু এটি রবি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যেহেতু শুক্র এই ঘরের অধিপতি গ্রহ, শুক্র যেহেতু ন্যাচারাল জোডিয়া দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এখানে ন্যাচারাল জোডিয়া রবি এই জায়গায় অবস্থান করা মানেই ন্যাচারাল জোডিয়া অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকছে। সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য এই জায়গাটা কিন্তু উঠে আসতে পারে এবং জাতকের মধ্যে সামাজিকতা বজায় রাখবে এবং প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবে। এবং রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখনই দেখবেন এই যে আমাদের চাষি ভাইরা যে সোনার ফসল অর্থাৎ এই যে ধানের এই যে রহন বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে, এই রহনের কাজ বা বপনের কাজটা কিন্তু এই রবি যখন এই রোহিণী নক্ষত্রের মধ্যে অবস্থান করে তার মধ্যে কিন্তু চাষি ভাইদের কাজের বা কৃষিজাত দ্রব্যাদি কাজের কিন্তু আরম্ভ হয়। ঠিক যখনই মৃগশিরা নক্ষত্রে রবি যখন প্রবেশ করবে তখন কিন্তু শ্রমশীল এবং খেলাধুলার প্রতি আগ্রহ এবং বিশেষ করে বিলাস জাতীয় খাদ্য খেতে কিন্তু পছন্দ করবে এবং একটু মেজাজি হবে। অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পারার
কারণে কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হবে, হঠাৎ হঠাৎ অর্থ আসার সম্ভাবনাও কিন্তু রাখে এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ সেই মতো ফল কিন্তু পাবার জায়গায় কিন্তু বাধা রয়েছে। এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে বুধও কিন্তু অবস্থান করতে চলেছে। বুধ এই যেহেতু দ্বিতীয়ভাবে ন্যাচারাল জোডে অবস্থান করার জন্য খাদ্য রসিক কথাবার্তার মধ্যে যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সে বিষয়ে সতর্কতা, কারণ আপনাদের এক্সপায়ার ডেট ওষুধের পেরিয়ে গেছে কিনা সেটা একটু দেখবেন। বা ভুল ওষুধ খেলে সেখানে কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে। এটা আপনারা যতটা পারবেন ওষুধ সেবনের পক্ষে 24শে মে থেকে 6 পর্যন্ত যতটা পারবেন সাবধানতা অবলম্বন এবং বিদ্যার প্রতি অনুরাগ, মিষ্টি জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে। শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয় কিন্তু থাকবে এবং সেই বিষয়েও কিন্তু ঠিক 6 থেকে আপনারা ঠিক 6 বলি 24শে মে থেকে 6 পর্যন্ত যতটা পারবেন সতর্কতা অবলম্বন। ইঞ্জিনিয়ারিং লাইনের উপর বা টেকনিক্যাল লাইনের উপর উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি হবে। বুদ্ধি ও শক্তির ব্যয়ে অর্থ উপার্জন আপনাদের ওই সময় ভালো হবে। গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি কিন্তু ঘটবেই। যেহেতু রবি পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে মকর রাশি, সেই কারণে দেখবেন বিদ্যাক্ষেত্রে পঞ্চম ভাব থেকে বিদ্যা, বুদ্ধি, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি বিচার করা, একনিষ্ঠতা এবং সাহসী এবং বুদ্ধিমান কিন্তু এই রবি কিন্তু করাবে। এবং অষ্টমপতি হলেও এই জায়গায় কিন্তু নিজের নক্ষত্রে সাধারণত শুভফল যদি জন্মকালীন শুভ থাকতে হবে, কারণ কোনো গ্রহই কিন্তু মানে যেটা বলা হয় কোনো গ্রহ খারাপ নয়। আপনার জন্মছক অনুযায়ী ফলদান করার ক্ষমতা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। দেখুন মকর রাশির বহু জাতক জাতিকা রয়েছে, তাহলে সবাই তো একই রকম ফল পেত, কারণ এখানে রবি প্রবেশ করেছে। এখানে যদি অন্য কোনো গ্রহ কারো না কারো থাকতেই পারে, যদি এখানে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন। শনি থাকলে তখন কি রবি এখানে প্রবেশ করলে সেই মতো শুভ ফলটা কি পাবেন? তা কিন্তু পাবেন না। সেই কারণে প্রত্যেকের ক্ষেত্রে তখন জায়গাটা কিন্তু ফলের ক্ষেত্রে তারতম্য কিন্তু ঘটবেই। তবে এই জায়গায় রবি পঞ্চমভাবে সাধারণত কোনভাবে থাকার জন্য শুভফল আনার জায়গাটা কিন্তু দেয়। যদি জন্মকালীন শুভ থাকলে শুভফল অতি অবশ্যই পাবেন, যদি জন্মকালীন অশুভ থাকলে এই সময় মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। কিন্তু কাজকর্মের সার্থকতা, রোগ যেহেতু পঞ্চমভাবে থাকার জন্য রোগ থেকে আরোগ্য এনে দেবে, যাবতীয় পরিকল্পনায় সাফল্য এবং মানসিক শান্তি এবং অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য সেই কারণে অপ্রত্যাশিত অর্থ এবং সম্পত্তি লাভ, শেয়ার বা ফাটকা থেকে লাভ বা লটারি থেকে লাভ এগুলো আনতে পারে। দেখবেন এই যে আপনাদের রাশিপতি তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং তৃতীয় ভাব থেকে ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। যদি জন্মকালীন শনিও শুভ থাকলে শনি রবির যে দৃষ্টি বিনিময়ে এখানে যেহেতু পঞ্চমের একাদশ হচ্ছে এই তৃতীয় ভাব, তাহলে কিন্তু শুভফল কিন্তু শনিও কিন্তু এখানে যদি জন্মকালীন শুভ থাকলে আকস্মিক হঠাৎ লাভ, নিজের ভাগ্য নিজেই তৈরি করবে এবং আর্থিক লাভ অতি অবশ্যই কিন্তু ঘটাবে এই শনি এইখান থেকে যে দৃষ্টি দেওয়ার কারণে। নিজের তখন হয়তো অনেকে এই সময় ভালো জ্ঞান পেয়ে যেতে পারেন, অনেকের ক্ষেত্রে, সবাই যে পাবেন তা কিন্তু নয়, কারণ আমি আগেই বলে গেছি যে দেখুন এইখানে শনি গোচরে আপনার তৃতীয়ভাবে গেছে, তৃতীয়ভাবে অন্য কোনো গ্রহ অবস্থান করতে পারে। এবার সেই জায়গায় সঙ্গে সেই গ্রহটির সঙ্গে শনির মিত্রতা রয়েছে না শত্রুতা রয়েছে, সেই অনুযায়ী ফলটা কিছুটা উঠে আসবে। সেই কারণে প্রত্যেকের ক্ষেত্রে বিচার বা ফলের তারতম্য অতি অবশ্যই ঘটতে বাধ্য। কিন্তু গোচর ফল অনুযায়ী যেটা এখান থেকে শনির যেহেতু তৃতীয়ভাবে শুভফল প্রদান করে থাকে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেওয়া, পঞ্চম ভাব শুভ ভাব, সেই কারণে রবি ওখানে অবস্থান করছে, পিতা পুত্রের জায়গা, এখানে বুধ অবস্থান করছে, শুক্র মারফতে ওখানে দৃষ্টিটা পড়ছে। সেই কারণে সাফল্যের জায়গাটা যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্র এবং বুধ মকর রাশির ক্ষেত্রে শুভ কারক গ্রহ, এখানে তাদের সঙ্গে সংযোগ ঘটছে, এই জায়গায় কিন্তু আনার চেষ্টা কিন্তু করবে। যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু মিশ্র ফল পাবেন, আর এখানে নাহলে এর অপোজিট ফলগুলো অশুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের নিয়ে আসবে। তবে একটা কথাই বলি, দেখবেন রবি
যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু সিংহ রাশিতে রবি কিন্তু অবস্থান করছে। এই যে সিংহ রাশিতে যাদের রবি অবস্থান করছে তখন 19শে মে কিন্তু কেতু এখানে প্রবেশ করবে, কিন্তু কেতু প্রবেশ করলে এখানে যে কাজকর্মের যে পাওয়ার জায়গাটা অনেকের ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্ত ঘটাতে পারে। তবে জন্মকালীন যদি কেতু শুভ থাকলে, এবং এখানে বর্তমানে কেতু কিন্তু রবিকে রিপ্রেজেন্ট করছে, এখানে রিপ্রেজেন্ট করার জন্য তার রবিও যে শুভ ভাব দিয়ে গমন করলে কেতুও শুভ ফল কিন্তু এনে দেবে। তার এই জায়গায় যারা ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি এই জায়গায় আছে, যারা আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি এই জায়গায় আছে, বা মাঘ মাসে যারা জাতকেরা জন্মগ্রহণ করেছে তাদের আপনাদের দেখবেন লগ্ন বা রাশিভাবেই রয়েছে। তাদের ক্ষেত্রে কী হচ্ছে, এই যে এখানে দশম ভাব মানে রবি যেখান থেকে আছে তার দশম ভাবে গোচরে প্রবেশ করছে। দশম ভাবে গোচরে রবি দশম ভাবে থাকলে কাজকর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, মান সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু ঘটায়। এবং এইখান থেকে নবম ভাবে গোচরে আছে, তাহলে নবম ভাবে থাকার জন্য তাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি, পিতার সঙ্গে সুসম্পর্ক, পিতার থেকে আর্থিক লাভ, পিতার কর্মতে সাহায্য করা ইত্যাদিতে। এখানে পঞ্চম ভাবে রয়েছে, এখান থেকেও মন মানসিকতা বলুন যাবতীয় দিকে সফলতা, ভাগ্য উন্নতি, বুদ্ধিমান করায় বা সন্তানের কর্মলাভ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসে। এই জায়গাগুলোতে যারা রয়েছে যাদের রয়েছে ঠিক মকর রাশি বা মকর লগ্নে তারা কিন্তু অতি শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু আনবে। বুধও কিন্তু এই জায়গায় চতুর্থভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, পঞ্চমভাবে কোনভাবে তো শুভ ফল প্রদান করে, ষষ্ঠভাবেও শুভ ফল প্রদান করে। এখানে গোচরে শুভ ফল কিন্তু আনে। এখানে বিদ্যান বা বিদ্যা বুদ্ধি, সত্য ভাষণ, সত্য কথা বলা এবং ভাগ্যবান করে, মাতৃপ্রিয়, উদ্যমী করে বুধ সাধারণত। এবং 24শে মে থেকে 6 পর্যন্ত যখন রবি বুধ এবং শনির যে সংযোগ ঘটবে এই জায়গাটাতে কিন্তু ভাগ্য সহায় হবে, হঠাৎ লাভ যে কোনো উপায়ে কিন্তু করাবেই, এটা কিন্তু এখানে নির্দেশক। এবং সেখানে বিশেষ করে আবার শুক্র, শনি, বুধ এবং রবি এবং সুখের কথা প্রায় সত্য, মানে মুখের কথা সত্য হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসে এই জায়গাটাতে। এবং বুদ্ধিমান করায় এবং বিদ্যা বুদ্ধির জায়গা, পঞ্চম ভাব যেহেতু উচ্চশিক্ষায় সাফল্য এগুলো বুধ কিন্তু আনবেই, ভাগ্যবান করায় ইত্যাদি ইত্যাদি জায়গাটা শুভ ফল কিন্তু এখানে পাবে। ষষ্ঠভাবে গেল, এখানে বৃহস্পতির সঙ্গে বুধের সংযোগ ঘটবে। বৃহস্পতির সঙ্গে এই বুধ যখন এখানে অবস্থান করবে ষষ্ঠভাবে গোচরে, বুধও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হওয়ার কারণে ষষ্ঠভাব প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা এগুলোতে সাফল্য আনবে, কারণ তৃতীয় পতির সঙ্গে যুক্ত থাকার জন্য বৃহস্পতির সঙ্গে। এবং বিভিন্ন জায়গা থেকে সফলতা বা মুখের যে কথাটা সে প্রায় বলবে সেটা কিন্তু সত্য হয়ে দাঁড়াবে, এই জায়গাটা কিন্তু আনার জায়গাটা কিন্তু করবেই। এবং সবথেকে বিশেষ করে যদি অশুভ থাকলে বুদ্ধিহীন করবে, এর অপোজিট ফলগুলো। এবং অলসতা, একটু কামুক, এইগুলো কিন্তু নিয়ে আসবে। পরিবারে অশান্তি, স্নায়ু ব্যাপারটা দুর্বল থাকবে, কারণ স্নায়ু রোগগুলো নিয়ে আসে কিন্তু বেশি বুধ। এবং আত্মীয় জ্ঞাতির সঙ্গে মনোমালিন্য এইগুলো কিন্তু বুধ কিন্তু নিয়ে আসতে পারে, জ্ঞাতিকারক কহ বুধ। সেখানে এই জায়গা থেকে ডিস্টার্বগুলো অশুভ থাকলে এগুলো নিয়ে আসার সম্ভাবনা। নাহলে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এখানে তৃতীয় ভাব থেকে রবির উপরে দৃষ্টি দেওয়া পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। তবে অপ্রত্যাশিত অর্থ অষ্টমপতি এখানে থাকা, পঞ্চমভাবে থাকা মানে একাদশভাবে কোনো গ্রহ নেই এবং একাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে, সেই কারণে সফলতাগুলো পাওয়ার জায়গাটা কিন্তু আনবে। এবং শনি যেহেতু দ্বিতীয় পেতি 2, 5, 8, 11কে নির্দেশ করছে, সেই কারণে রবির মাধ্যমে তো হঠাৎ লাভ, শেয়ার ফাটকা, লটারি এইখান থেকে বা যে কোনো উপায়ে অপ্রত্যাশিত অর্থ যেটাকে বলা হয়, মৃত ব্যক্তির সম্পত্তি বলা হয়, এখান থেকে আসার সম্ভাবনা। যবে সবাই কি পাবে, যাদের দশা অন্তর্দশা, যাদের যদি রবির দশা চলে তাদের ক্ষেত্রে এই সময়টা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, বা অন্তর্দশা চললে। এবং যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। কোনো গ্রহ কিন্তু খারাপ নয়, জন্মকালীন অবস্থান অনুযায়ী এই গোচর ফলের সেই অনুযায়ী ফলগুলো পেয়ে থাকে। যেমন এই জায়গায় আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ করেছে, দেখবেন পেটের সমস্যায় মাঝে মধ্যে কিন্তু ভোগাবে। এবং বিশেষ করে ষষ্ঠভাবে থেকে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, বৃহস্পতির 3টে দৃষ্টি আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে বৃহস্পতি এখানে 2, 6, 10-এর স্ট্রং কানেকশন হচ্ছে। আবার রাহুও কিন্তু আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে। এবং রাহুরও দৃষ্টিগুলো যেগুলো পড়ছে ঠিক 2, 6, 10-এর উপরে দৃষ্টি থাকছে, তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে। তাহলে কাজকর্মের যোগাযোগ এগুলো কিন্তু জন্মকালীন যদি এরা শুভ থাকে, এই জায়গায়
এরা কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভ ফল আনতে পারে না, রাহুও গোচরে কিন্তু শুভ ফল আনতে পারে না। হ্যাঁ, কিন্তু এই দেখবেন মানে যেটাকে বলা হয় বাজে পথে বা অর্থগুলোকে ইনকাম করাবার জায়গা কিন্তু রাহু আনতে পারে, নিজ কাজে যুক্ত করাতেও পারে যদি জন্মকালীন যদি অশুভ থাকে। তার এখানে যখন আমি এই দিক দিয়ে চলে আসছি, ষষ্ঠভাবে বৃহস্পতি সাধারণত গোচরে সেরকম শুভ ফল না আনলেও যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় গেল, যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ এবং ভাগ্যপতির সঙ্গে যুক্ত এখানে বসে থাকা কিছুটা হয়তো ভাগ্যের উন্নতি ঘটাবার চেষ্টা করবে, কর্মের যোগগুলো আনবে, যেহেতু 2, 6, 10 স্ট্রং কানেকশন, তৃতীয় দ্বাদশ ভাব দূরের দিকে অ্যাপ্লিকেশনগুলো করার চেষ্টা করবেন। দেখবেন রোগ থেকে মুক্তি যদি শুভ থাকলে, কারণ ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়, রোগ থেকে মুক্তি আনতে পারে, প্রতিযোগিতামূলক সাফল্য এবং ঋণ শোধ করে দিতে পারে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাতে পারে যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, এবং কর্মলাভ এইগুলো কিন্তু করার জায়গাটা কিন্তু দিতে পারে। যদি অশুভ থাকলে দেখবেন আপনাদের যে সঞ্চিত অর্থ রয়েছে সেটা কিন্তু নষ্ট করাতে পারে এবং ব্যয় বৃদ্ধি, পরিকল্পিত কাজকর্মে নৈরাশ্য নিয়ে আসতে পারে। এইগুলো কিন্তু ঘটবার জায়গা বৃহস্পতি কিন্তু আনতে পারে এবং সবথেকে বিশেষ করে গৃহের সুখের হানি, দেহ তখন শারীরিক দিক দিয়ে ষষ্ঠভাবে থাকা রোগের প্রকোপ বৃদ্ধি করতে পারে, রোগ আনতে পারে এবং কলহ বিবাদে জড়িয়ে যাওয়া, মানে যেটাকে বলা হয় নিরানন্দ ভাব, মানে আনন্দ তখন থাকবে না, মনের মধ্যে একটা অসুখী ভাবগুলো এইগুলো কিন্তু রান করবে এই বৃহস্পতি এই গোচরে এই জায়গাটাতে। কিন্তু ষষ্ঠভাবে গোচরে সেরকম শুভফল প্রদান করতে পারে না। আবার রাহুরও দৃষ্টি কিন্তু শুক্রের উপর, এই বৃহস্পতির উপর পড়ায় গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করবে। এই যে রাহু দ্বিতীয়ভাবে আর্থিক উন্নতি করাবে, কর্ম লাভ করায়, এগুলো সাধ্য করায়, কিন্তু সেরকম যদি জন্মকালীন শুভ থাকলে এখানে মিশ্র ফলগুলো পাবেন বা অন্যের দ্বারা অর্থ লাভ, কাজকর্মে উন্নতি, এগুলো কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে করায়। কিন্তু করালেও এখানে যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করার জন্য শনিদেবকেও এখানে শুভ অবস্থান করতে হবে, তবে তৃতীয়ভাবে এখানে আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যেহেতু বসে থাকা এখন এই মুহূর্তে শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে গোচরে, তাহলে কিছুটা হলো রাহু এখানে শুভ ফল আনবে, কারণ রাহু এই জায়গায় বসে শনিদেবের উপরে দৃষ্টি রাখবে 1.5 বছর কাল। সেই কারণে কিছুটা হলো রাহুও শুভ ফল প্রদান করতে পারে। তবে রাহু যেহেতু চণ্ডাল কারক গ্রহ এবং বৃহস্পতির সঙ্গে সংযোগে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করলে কী হবে, বয়স্ক ব্যক্তিদের সঙ্গে বা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্যের জায়গা, বা যেখানে কাজকর্ম করছে সেখানে যে উচ্চ পদে যারা রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য, এই জায়গাগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু রয়েছে। কারণ চণ্ডাল কারক গ্রহ দেবগুরুকে কিন্তু এখানে যদি পীড়িত করে দেয় তাহলে কিন্তু নানান দিক দিয়ে অশান্তি কিন্তু নিয়ে আসতে পারে, এটুকু আপনাদের বলতে পারি। এবং কাজকর্মের জায়গাগুলোতে ব্যাঘাত ঘটাতে পারে, মনোমালিন্য সৃষ্টি করতে পারে ওখানে যারা রয়েছে কলিগ তাদের সঙ্গে। এই জায়গাগুলোতে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো, কারণ নাহলে এই যে সংযোগে যতটা শুভ, যদি জন্মকালীন শুভ থাকলে মিশ্র ফল হলেও কিছুটা আনবে, কারণ বৃহস্পতিরও যদি জন্মকালীন শুভ থাকে এখানে অশুভভাবে গেলেও কিছুটা হলো রাহুকে দমাবার চেষ্টা করবে, এইটুকু বলতে পারি। তবে রাহু এখানে দেবগুরুকেই বেশি কিন্তু চণ্ডাল কারক গ্রহ দমাবার চেষ্টা কিন্তু বেশি করবে। সেই কারণে এই জায়গাটাতে 1.5 বছর কাল বা এখানে 1 বছর কাল বৃহস্পতি অবস্থান করবে। সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশি বা সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গোচরে পাস করবে, এখানে 6 পর্যন্ত থাকছে। ন্যাচারাল জোনে যেহেতু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে জলরাশিতে, তা কর্কট রাশি জলরাশি এবং জলরাশির সঙ্গে অগ্নির সংযোগে, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং অগ্নি নিস্তেজ হতে পারত। এমনিতেই এই জায়গায় কিন্তু মঙ্গল কিন্তু একটু নিষ্ক্রিয় এবং দুর্বল থাকে এবং সপ্তম বা অষ্টমভাবে সেরকম গোচরের শুভফল কিন্তু প্রদান করতে পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে দেখবেন যদি অশুভ জন্মকালীন থাকলে তাহলে এখানে অশুভ থাকার জন্য অশুভ প্রভাবটা কিন্তু বৃদ্ধি ঘটাবেই এবং মামলা মোকদ্দমায় পরাজয়, টেনশান, শত্রুতা বশত ক্ষতি এবং পার্টনারশিপ যারা ব্যবসায় বাণিজ্যে মনোমালিন্য, দাম্পত্য জীবনে এটা যেহেতু জায়াভাব, দাম্পত্য জীবনে একটা ডিস্টার্বপূর্ণ জায়গাটা নিয়ে আসতে পারে, মনোমালিন্য, কলহ বিবাদ এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এবং সবথেকে বিশেষ করে যখন 7ই জুন থেকে এই জায়গায় কেতুর উপরে অবস্থান করবে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু রাহু দ্বিতীয়ভাবে রয়েছে এবং এখানে যেহেতু মঙ্গল রবি এবং মঙ্গল কেতু একসঙ্গে যুক্ত হওয়া এবং কেতু এখানে যেহেতু রবিকে রিপ্রেজেন্ট করছে, রবি পঞ্চমভাবে থাকার কারণে এখানে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট বা দ্বিতীয়তে রাহু এগুলো কিন্তু ঘটায়
মানে বাজে পথে ইনকাম বা জায়গাগুলোকে ঘটাতে পারে। হঠাৎ যেখান থেকে হোক অর্থটা আসার জায়গাটা কিন্তু দিতে পারে ঠিক 7-6 থেকে 29 জুলাই। যেরকম এই জায়গায় যেরকম অর্থ এনে দেবে, সেরকম যেহেতু অষ্টমভাবে মঙ্গল কিন্তু শুভফল প্রদান করতে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু দেয়। এই যে রাহু মঙ্গল শনির সঙ্গে যুক্ত হচ্ছে, যেহেতু রাহুর সঙ্গে এখানে মঙ্গল প্রবেশ করার সঙ্গে রাহু মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, কেতু যুক্ত হয়ে যাওয়া এবং রাহুর দৃষ্টি আবার শনির উপরে পড়া, এখানে যেহেতু নির্দেশ করে যাচ্ছে ছোটোখাটো দুর্ঘটনা অপারেশন অনেকের ক্ষেত্রেও নিয়ে আসতে পারে। কারণ রাহু ষষ্ঠভাবেরও কানেক্টেড হয়ে বসে আছে, হসপিটালাইজেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ বৃহস্পতি দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে। এই জায়গাটাতে সাবধানতা অবলম্বন, যদি মঙ্গল অশুভ থাকলে এইগুলো কিন্তু দুর্ঘটনা এগুলো দিতে পারে। যেরকম লটারি ফাটকা থেকে যেরকম অর্থ আসবে, আমরা ভালো জায়গাটা পাওয়ার জায়গাটা যেরকম দেবে, সেরকম এই জায়গাগুলো নিয়ে আসবে। কেতু ও মঙ্গল কেতু যুক্ত হলে দেখবেন যারা বিশেষ করে অষ্টমে কেতু, যারা অর্শজনিত রোগে ভুগছে বা মূত্রাশয়ের কারণে ভুগছে বা শ্বাসকষ্টে যারা ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা কেতু কিন্তু নিয়ে আসতে পারে। কারণ অষ্টমভাবে কেতু সেই মতো গোচরের শুভফল কিন্তু প্রদান করতে পারে না। আবার মঙ্গল যুক্ত হচ্ছে, এবং মঙ্গল যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত হওয়া মানেই এখানে যে টাইমটা, ওই টাইমটা ঠিক 7-6 থেকে 29 জুলাই পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে মঙ্গল। সেই সময়টা কিন্তু যেহেতু বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগ ঘটছে, এগুলো কিন্তু রোগের কারণেও নানান সমস্যার সৃষ্টি করতে পারে। সেই বিষয়ে সতর্কতা বা আগে থেকে ডাক্তারের পরামর্শ যারা নিয়ে রাখলে ভালো। এবং শনিরও সংযোগ ঘটছে, এবং যেহেতু রবিকে রিপ্রেজেন্ট করার জন্য কেতু ও পঞ্চম ভাবকে এখানে হয়তো রিলিজ আনতে পারে রবি, কিন্তু রিলিজ আনলেও কিন্তু কিছুটা রোগের সম্ভাবনা কিন্তু থাকছেই। আর বিশেষ করে শনি এখানে, রাহু তো দ্বিতীয়ভাবে থাকার জন্য আমি বলছি তো যে কর্মলাভও করাতে পারে, যেহেতু 2-6-10 স্ট্রং কানেকশন থাকছে রাহুর। সেও কিন্তু দূরের দিকে, কারণ রাহু সাধারণত দূরের দিকে বেশি ইন্ডিকেট করে বা ঘোরাঘুরির কাজগুলো বেশি ইন্ডিকেট করে, বা নতুন পরিকল্পনায় সাফল্য এগুলো কিন্তু নিয়ে আসার জায়গাগুলো করতে পারে। বা অনেক সময় যদি অশুভ থাকলে মিথ্যা অপবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা এগুলোও কিন্তু দিতে পারে। বা বাজে পথে ইনকাম, অর্থাৎ 2 নম্বরই থেকে ইনকাম ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি অশুভ থাকলে পরিবারে অশান্তি, এগুলো কিন্তু রাহু আনার জায়গাটা কিন্তু দিতে পারে। তবে তৃতীয়ভাবে শনি, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি সাপোর্ট করে যাবে, এইটুকু বলছে। কারণ শনি যখন নিজের নক্ষত্রে রয়েছে সেই কারণে, এবং সবথেকে বিশেষ করে পঞ্চমপতিকে নিয়ে 31 মে পর্যন্ত অবস্থান করছে, এবং কর্মপতিকে নিয়ে বসে রয়েছে। এই জায়গাগুলোতে হয়তো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো আনার বা পজিটিভ রেজাল্ট শনি এবং শুক্রতে আনার জায়গাটা থাকবে। তবে এখানে অনেকেই বলবে আমি তো পাইনি। দেখুন, আমি আগেও বলে গেছি যে শনি শুক্র এখানে গোচরে গেছে, হয়তো আপনার এই জায়গাতে অন্য গ্রহ, এখানে যদি রবি বসে থাকে তাহলে কিন্তু কি সেই মতো সব ফলটা পাবেন, ফলের তারতম্য ঘটবে। এখানে মকর রাশির বহু জাতক জাতিকা রয়েছে, কিন্তু তার তো গ্রহের যে অবস্থান আমরা তো জানছি না। এখানে যেটা অবস্থান করছে গোচর চলাকালীন সেটাকে ফলাদেশ। তৃতীয়ভাবে শনিদেব গোচরে শুভ ফল প্রদান করে, পঞ্চমপতিকে নিয়ে, দশমপতিকে নিয়ে ওখানে যুক্ত থাকা, এখানে কর্মের উন্নতি, যোগাযোগ, এবং এডুকেশনের জায়গায় ভালো করে দেওয়া, অর্থনৈতিক সাফল্য এনে দেওয়া, হঠাৎ লাভ এনে দেওয়া, এইগুলো কিন্তু শনিদেব করার জায়গাটা করবে জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার জন্মকালীন শনি অশুভ ছিল, এখন গোচরে ভালো জায়গায় গেছে বলে আপনি সেই মতো ফলটা আপনি পেতে পারেন না, কারণ সেই অশুভ ফলটাও এখানে যুক্ত হয়ে যাবে। তবে এই জায়গায় সেই জায়গাটা ভালো থাকার জন্য কিছুটা মিশ্র ফল হিসেবে উঠে আসবো। হয়তো কেউ কেউ মধ্যমের থেকে ভালো ফল পেতে পারে, আবার মধ্যমের থেকে নিচের ফলটাও পেতে পারে। তার দশা অন্তর্দশা পারমিট করলে সেই অনুযায়ী ফলটা আপনাদের কাছে ঘটার সম্ভাবনা কিন্তু আনবেই। এইটুকু আমি আপনাদের বলতে পারি। তবে এখানে যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং রাশিপতি লগ্নপতি, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন গিয়ে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই থাকবে। এবং শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্র, উনি দিনরাত হরেকৃষ্ণ মহামন্ত্রই জপ করেন। এই কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে আপনারা যদি হরেকৃষ্ণ মহামন্ত্র যদি জপ করেন, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য 4 যুগের, এই যুগের যুগ ধর্ম কলিযুগের হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের
অশুভ প্রভাবগুলো কেটে শুভ প্রভাব অতি অবশ্যই আসবে। এবং যদি না করতে পারেন তাহলে আপনারা একটা করতে পারেন, দরিদ্রকে বস্ত্র দান করতে পারেন। এখানে শনিদেব 2.5 বছর অবস্থান করতে চলেছে, রাহু আপনাদের অর্থনৈতিক জায়গায় 1.5 বছর অবস্থান করতে চলেছে। এবং কোনো মন্দিরে মিষ্টি দানও করতে পারেন, দরিদ্রকে সেবা করতে পারেন। এইগুলো কিন্তু অশুভ প্রভাবকে আপনাদের কাটাবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।